হ্যালো স্টুডেন্ট, বহু প্রতীক্ষার পর WBSSC SLST 2025-এর এক্সাম হতে চলেছে এবং এই যে ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ অবধি দেখো, এই ভিডিওটাতে বেঙ্গলির সিলেবাসটাকে নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। কিভাবে তুমি পড়বে, কি তোমার স্ট্র্যাটেজি হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো কোনো রকমভাবেই যারা বাংলার ছাত্রছাত্রী, যারা স্কুলে চাকরির এই স্বপ্নটাকে অনেক দিন ধরে দেখছো, সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে চাও, তারা কিন্তু প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, বোঝা গেল? এইবার আমরা চলে আসি একদম সরাসরি সিলেবাসে। তার সাথে সাথে আমি বলে দিই, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। WBSSC, তার সাথে SSC গ্রুপ সি, ডি, এই সমস্ত পরীক্ষাকে কেন্দ্র করে আমরা বেশ কিছু পড়াশুনো রিলেটেড ইউটিউবে ফ্রিতে আমরা ভিডিও দিই এই চ্যানেলে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা প্রত্যেকে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। তো প্রথমে আমরা যদি নবম দশম শ্রেণীর সিলেবাসটাকে আগে দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে পাঠ্যপুস্তক বা টেক্সট নির্ভর যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে সেই জায়গাগুলো দেখে নাও। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা নবম দশম শ্রেণী, আর সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নবম ও দশম শ্রেণী, এই দুটো বই থেকে কোশ্চেন হবে। এই দুটো বই কোথায় পাবে? যে কোনো বাচ্চার কাছ থেকে পেয়ে যেতে পারো, না নবম দশম শ্রেণীর বাচ্চার কাছ থেকে। তাছাড়া তুমি দোকান থেকে কিনতে পারো, বা তুমি যদি নেটে সার্চ করো সেখানেও পেয়ে যাবে। তার সাথে সাথে দেখো, প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায়ের লেখা। কোনি, এই কোনি প্রফেসর শঙ্কুর ডায়েরি অবলম্বনে তোমার প্রশ্ন হবে। এইবার দেখো, ফার্স্ট তোমাকে কি করতে হবে, এই যে টেক্সটগুলো আছে না, টেক্সটগুলোতে যে গল্পগুলো আছে, যে কবিতাগুলো আছে, সেগুলো কিন্তু খুব সহজ সরল ভাষায় লেখা গল্প কবিতা। তুমি একবার দুবার তিনবার যদি বারবার একটু পড়ে নাও, একবার দুবার অন্তত, কম করে তোমাকে অন্তত তিনবার টেক্সটগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পুরো একদম দাগ দিয়ে দিয়ে, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে তোমাকে কিন্তু পড়তে হবে। কারণ টেক্সটের মধ্যে থেকে তোমাকে কোশ্চেন তুলে দেবে। ওকে, কবিতাগুলোর ক্ষেত্রে তুমি রেকর্ড করে নিতে পারো। যে কোনো গল্পের ক্ষেত্রে তুমি নিজে তোমার মোবাইল ফোনে গল্পটাকে পুরো রেকর্ড করে নিতে পারো। তুমি হয়তো কোথাও ট্রাভেল করছো, বা তুমি সেই গল্পটাকে একটু চালিয়ে নিলে, রেডিওর মতো করে শুনে নিলে। এইভাবে কিন্তু এই যে টেক্সটের জায়গাটা কিন্তু দুর্দান্তভাবে তুমি রেডি করে নিতে পারো। তো টেক্সটের জায়গাটা ভালো করে পড়তে হবে। তার সাথে সাথে দেখো, যে লেখকের গল্প কবিতা, সেই লেখক সম্পর্কে ডিটেলসে জানতে হবে, লেখক পরিচয় সম্পর্কে জানতে হবে, বিষয়বস্তু, গল্পের মধ্যে যে সমস্ত চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো সম্পর্কেও তোমাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। তারপর দেখো, এই উদ্ধৃত অংশের ভিত্তিতে কোনো একটা লাইন তুলে দিল, সেই লাইনের ভিত্তিতে তার ব্যাখ্যা, তার টিকা, এই সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষাতে করতে পারে। তো তার জন্য টেক্সটগুলোকে খুব ভালো করে, কম করে তিনবার তোমাকে রিভিশন দিতে হবে। খাতায় মানে বইতে পুরো দাগ দিয়ে দিয়ে পড়তে হবে, ঠিক আছে? যাতে একবার তুমি গল্পের ছলে পড়লে, তারপর খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে, তারপর আরও ভালো করে খুঁটিয়ে পড়লে, সেটাকে রেকর্ড করে রাখলে, মাঝে মাঝে তুমি কানে হেডফোন দিয়ে শুনে নিলে গল্পটাকে, কবিতাটাকে। এইভাবে কিন্তু যদি পড়াশুনো করো, টেক্সটের জায়গাটা কিন্তু সুন্দরভাবে রেডি করে নিতে পারবে, ঠিক আছে? হাতে 3 থেকে 3.5 মাস টাইম রয়েছে। তো এই কম সময়ের মধ্যেই তোমাকে কিন্তু নিজেকে প্রস্তুত করতে হবে। ওকে, আর তার সাথে সাথে যদি তুমি কোনো 9-10-এর বাচ্চাকে পড়াও, তো তোমার জন্য সব থেকে বেস্ট আমি বলবো যে তুমি তোমার আশেপাশে, বাড়ির আশেপাশে ফ্রিতে সার্ভিস দাও। তুমি তোমার কোনো 9-10-এর বাচ্চাকে পড়াতে শুরু করো, দেখবে আস্তে আস্তে তুমি এই বাংলার যে টেক্সটের জায়গাটা সেটা রেডি করে নিতে পারছো। আচ্ছা, এইবার নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, সাহিত্যের ইতিহাসে, দেখো এবার সাহিত্যের ইতিহাসের জায়গাটা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে কোন কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে সেটা একদম ডিটেলসে আমি জানাচ্ছি। তো প্রথমে তোমাকে আমি যেটা বলবো যে দেখো, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো,
সেখানে যে সাহিত্যের ইতিহাসের যে জায়গাটা ছিল, সেই সাহিত্যের ইতিহাসের জায়গাটায় কিন্তু এটার সাথে অনেকটাই 90% ক্ষেত্রে পুরো ম্যাচই করে যাবে। তো এইগুলো কোনো না কোনো একটা সময় তুমি পড়েছো, এইবার তোমাকে কি করতে হবে, খুব ভালো করে জায়গাগুলোকে পুরো খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে? যদি কোনো টিচারের সাহায্য নাও, যদি তোমার কোনো দাদা দিদি যারা হয়তো প্রফেসর বা কোনো কলেজে অধ্যাপনা করেন তাদের সাহায্য নাও, বা তোমার যদি কোনো টিচার থেকে থাকে, তুমি হয়তো কলেজ জীবনে পড়াশুনো করেছো সেই টিচারের কাছে, তো সেই টিচারের কাছ থেকেও যদি তুমি কিছু সাহায্য পেতে পারো অবশ্যই তাদের সাহায্য নিও। তোমার যদি কোনো নোটপত্র থাকে সেই নোটপত্রের সাহায্য নিও। দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে, তুমি কলেজে কোনো না কোনো সময় এই সমস্ত টপিকগুলোর ওপর পড়াশুনো করেছো, তো সেই বইগুলোকে যদি আরেকবার রিভিশন করে নাও না, খুব ইজিলি তুমি কানেক্ট করতে পারবে। তারপরে তো এগুলো তো আরও ডিটেলসে পড়বে। তো প্রাচীন মধ্যযুগের সিলেবাসটা যদি দেখি, চর্যাপদ দিয়ে শুরু হচ্ছে। তো চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এইবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে স্যার বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাসের এতগুলো পদ আছে, আমি কোন কোন পদগুলো পড়ব? সেগুলো আমরা আমাদের যে এসএলএসটি বেঙ্গলির ব্যাচ আছে সেই ব্যাচে আমরা জানিয়ে দেব, ঠিক আছে? আমাদের ব্যাচ সম্পর্কেও তোমাদের একটু ছোট্ট করে ধারণা দিয়ে দিই, তারপরে তোমাদের পুরো ডিটেলসে সিলেবাসটাও দেখিয়ে দেব। দেখো এই যে ব্যাচটা দেখতে পাচ্ছ, WB SLST 2025, ঠিক আছে? বেঙ্গলি ব্যাচ, ক্লাস 9, 10, 11, 12 বেঙ্গলি ব্যাচ। এবং এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমাকে কত টাকা দিতে হবে? এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমাকে জাস্ট পেমেন্ট করতে হবে। দেখো তুমি Y951 এই কুপন কোডে তুমি মাত্র পেমেন্ট করবে 2908 টাকা, ঠিক আছে? এই ব্যাচে কারা কারা পড়াবেন? শুভদীপ স্যার পড়াবেন, উনি নেট সেট কোয়ালিফাই করেছেন। আমি পড়াবো, সাগর স্যার পড়াবেন, অয়ন্তিকা ম্যাডাম পড়াবেন। অয়ন্তিকা ম্যাডাম যাদবপুর থেকে MA করেছেন, আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে MA করেছি বাংলা সাবজেক্টের ওপরে। সাগর স্যার সংস্কৃত কলেজ থেকে MA করেছেন। এর সাথে 3জন অধ্যাপক পড়াবেন, একজন অধ্যাপিকা, 2জন অধ্যাপক পড়াবেন। ডক্টর গীতা মণ্ডল পড়াবেন, বহরমপুর গার্লস কলেজের অধ্যাপিকা। তার সাথে এই যে দেখতে পাচ্ছ পুরো যে 9-10-এর যে সিলেবাসের জায়গাটা রয়েছে, টেক্সট নির্ভর যে প্রশ্নগুলো হবে সেইগুলো পড়াবেন। দীর্ঘদিন ধরে পড়ানোর সাথে যুক্ত এরকম একজন টিচার প্রণবেশ সামন্ত, উনি পড়াবেন। উনি পাঁশকুড়া বার্ডলিবার্ড হাই স্কুলের টিচার, এবং তার সাথে সাথে আরও 2জন অধ্যাপক তোমাদেরকে কিন্তু গাইড করবেন এই পুরো ব্যাচটাতে। তো বলতে পারো যে এত ভালো দুর্দান্ত WB SLST 2025-এর বেঙ্গলি ব্যাচ, যেখানে 8জন শিক্ষক শিক্ষিকা তোমাদেরকে গাইড করবে। এই ব্যাচে যারা ভর্তি হবে, নিশ্চিত যখন তুমি পরীক্ষা দিবে তুমি বুঝতে পারবে যে এই ব্যাচটা তোমাকে কতটা হেল্প করেছে। তো তার জন্য আমি বলবো, যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো, লেট করো না, যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে যাও। আর ভর্তি হওয়ার জন্য কি করবে, দেখো এই যে একটা নাম্বার আমি লিখে দিচ্ছি, এই নাম্বারে জাস্ট তুমি একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠালেই তোমার কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে, SLST গ্রুপের লিঙ্ক চলে যাবে। ওই গ্রুপে যুক্ত থাকলেই আমি ব্যাচের লিঙ্ক, ব্যাচের দাম এবং আরও যাবতীয় ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দেব। যত তাড়াতাড়ি সম্ভব ব্যাচ পারচেস করে নাও। ব্যাচের মধ্যে তোমাদের একদম ডিটেলসে পুরো পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন আসতে পারে খুব সুন্দর করে ওই জায়গাগুলোকে কভার করে পড়ানো হবে, এবং ব্যাচের দাম অত্যন্ত কম রাখা হয়েছে, তোমাদের সাধ্যের মধ্যেই 2908 টাকা। হাতে 3 থেকে 3.5 মাস টাইম। এই টাইমের মধ্যে পুরো সিলেবাসকে যদি তুমি কমপ্লিট করতে চাও, কারো না কারো সাহায্য লাগবে, আর এখানে আমরা 8জন টিচার মিলে তোমাদেরকে সাহায্য করব, ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে আসি। নেক্সট আমরা ঝটপট সিলেবাসটা একটু দেখে নিই, না হলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এইবার দেখো হচ্ছে গিয়ে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, মুকুন্দ চক্রবর্তী থেকে শুরু করে ভারতচন্দ্র রায়, বিজয় গুপ্ত, কেতকদাস ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, আলায়ল, দৌলত কাজী, রামপ্রসাদ সেন, কমলাকান্ত। অনেকের হয়তো এই
সাহিত্যের ইতিহাসের জায়গাটা ইন্টারেস্টিং লাগে না, সাহিত্যের ইতিহাসের জায়গাটা বোরিং লাগে, কিন্তু আমরা তোমাদেরকে এমন করে জিনিসটাকে গল্পের ছড়ে স্টেপ বাই স্টেপ এমনভাবে তোমাদেরকে পড়াবো, ইম্পর্টেন্ট জায়গাগুলো এমনভাবে তোমাদেরকে হাইলাইট করে পড়াবো যে এই ব্যাচে ক্লাস করার পর তুমি যখন বইটা পড়বে না, পুরো একদম ছবির মতো তুমি সমস্ত জিনিসগুলোকে মনে রাখতে পারবে। ঠিক আছে, এটা গেল আমাদের প্রাচীন মধ্যযুগ, ঠিক আছে, সাহিত্যের ইতিহাসের পাটে। নেক্সট যদি আমরা চলে আসি, এইবার দেখো আধুনিক যুগ। আধুনিক যুগে দেখো যারা প্রবন্ধ সাহিত্যের দিক থেকে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, জগদীশ চন্দ্র বসু, বিনয় ঘোষ, এদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ডিটেলসে পড়তে হবে, উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং এদের বিভিন্ন গুরুত্ব পর্যালোচনা করা। আমাদের আধুনিক যুগে 20 শতকে এনাদের সাহিত্যকে পর্যালোচনা করে আমাদেরকে কিন্তু সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগের জায়গাটা দেখতে হবে। নেক্সট যদি কাব্য সাহিত্যে চলে আসি, একদম মধুসূদন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ, নজরুল, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় পর্যন্ত আমাদের কিন্তু মধুসূদন থেকে শক্তি চট্টোপাধ্যায়ের পুরো ক্রোনোলজি মেনটেন করে আমাদের এই জায়গাগুলোকে কিন্তু কাব্য সাহিত্যের দিক থেকে এই কবিদের সম্পর্কে, তাদের বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ সম্পর্কে আমাদের জানতে হবে। কথা সাহিত্যে যদি চলে আসি, বঙ্কিমচন্দ্র থেকে স্টার্ট করব। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী, সমরেশ বসু, এনাদের বিখ্যাত বিখ্যাত গল্প, উপন্যাস, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট দেখো নাটক, মধুসূদন দত্ত থেকে স্টার্ট করে দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত আমাদের জায়গাটা কিন্তু দেখতে হবে আধুনিক সাহিত্যের নাটকের দিকে। ওকে, তো এই জায়গাগুলোকে কভার তুমি যে কোনো সাহিত্যের ইতিহাসের বই কিনে নিয়ে তুমি প্রথম থেকে শেষ অবধি এই জায়গাটাকে ভালো করে পড়ো এবং তাদের কি অবদান রয়েছে, ঠিক আছে, সাহিত্যের ইতিহাসের দিক থেকে কি অবদান রয়েছে এই প্রত্যেকটি লেখকের, সেই জায়গাটা ভালো করে খুঁটিয়ে পড়ো। এবং আমাদের এই জায়গাটা কিন্তু পুরো তোমাদের, আমি যেটা বললাম যে অধ্যাপিকা ডক্টর গীতা মণ্ডল, তিনি এই জায়গাটাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলবেন এবং আমরাও একটা একটা জায়গা তোমাদের একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে গল্পের ছলে পুরো জায়গাগুলোকে আইডেন্টিফাই করে কিন্তু আমরা তোমাদেরকে গাইড করব। ওকে, আচ্ছা, নেক্সট এইবার চলে আসি। নেক্সট হচ্ছে দেখো ভারতীয় সাহিত্যের কালিদাস, শূদ্রক, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ্র, বিজয় টেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, আয়াপ্পা পানিকর রয়েছেন। আন্তর্জাতিক সাহিত্যে শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মপাসা, গেটে, নেরুদা, গার্সিয়া মার্কেস, তার সাথে সাথে টি.এস. এলিয়ট, এদের সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। নেক্সট আমরা চলে আসি ইংরেজি থেকে বাংলা অনুবাদ। এই জায়গাটাই দেখো, আমরা অনেক ক্ষেত্রে দেখো তুমি একদম আক্ষরিক অর্থে ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করে দাও, কিন্তু তোমাকে এখানে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে মর্মা অনুবাদ, ঠিক আছে, একদম আক্ষরিক অর্থে যেটা ইংরেজির মানে দাঁড়াচ্ছে সেটাকে বাংলায় ট্রান্সলেট করে দিলে সেটা নয়, তোমাকে একটু সাহিত্যের ল্যাঙ্গুয়েজে, সাহিত্যের ভাষার দিক থেকে সেইভাবে কিন্তু ইংরেজি থেকে বাংলায় মর্মানুবাদ করতে হবে। ওকে, ব্যাকরণের যে জায়গাটা, ব্যাকরণের জায়গাটা তোমাদের অনেকের ভয় থাকে, ব্যাকরণের জায়গাটা কিন্তু আমাদের এই ব্যাচে যারা ভর্তি হবে ব্যাকরণ নিয়ে তাদের আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা এমনভাবে ব্যাকরণটাকে তৈরি করে দেব, ব্যাকরণ থেকে যে কোশ্চেনই আসুন না কেন তুমি 100% কারেক্ট করতে পারবে, এটুকু আমাদের গ্যারেন্টি। ওকে, ব্যাকরণে দেখো ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, ধ্বনি, শ্রেণীবিন্যাস, ধ্বনি পরিবর্তনের কারণ ও রীতি, সন্ধি, শব্দ গঠনে দেখো উপসর্গ, অনুসর্গ, ধাতু প্রত্যয়, শব্দ, পদ, বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়ার বিস্তারিত আলোচনা, কারক অকারকের সম্পর্ক, সমাসের ব্যাখ্যা ও শ্রেণীবিভাগ, ঠিক আছে, বাচ্য শ্রেণীবিভাগ, বাচ্য পরিবর্তন, বাক্য নির্মাণের শর্ত, উদ্দেশ্য, বিদেহ, বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, ক্রিয়াখণ্ড, বাক্যের গঠন ও অর্থগত শ্রেণীবিভাগ, বাক্যের রূপান্তর, এই জায়গাগুলোকে একদম তোমাদের খুব সহজভাবে লজিক্যালি পুরো ডিটেলসে তোমাদের পড়ানো হবে এবং ক্লাসের মধ্যেই ব্যাকরণের জায়গাটা তোমার কিন্তু রেডি হয়ে যাবে।
ওকে, চলো নেক্সট আমরা চলে আসি। এইবার যারা একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসটা আমরা দেখে নিই। এখানে দেখো পাঠ্যপুস্তক অনুযায়ী সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা নবম ও দশম শ্রেণী, সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নবম ও দশম শ্রেণীর, এই দুটো জায়গা যেরকম ভাবে তোমাদের প্রথমে বলেছিলাম ওরকম ভাবে কিন্তু টেক্সট খুঁটিয়ে পড়তে হবে। টেক্সট থেকে একদম পুরো লাইন তুলে কোশ্চেন দিতে পারে। প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি, এই জায়গাগুলো। আর তারপরে দেখো সাহিত্য চর্চা, সাহিত্য কথা, এই দুটো বইও কিন্তু খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। নেক্সট দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত বাঙালির ভাষা সংস্কৃতি, এই বইটাও ভালো করে দেখতে হবে। বাংলা ভাষা ও শিল্প সাহিত্য, এটাও তোমাদের ভালো করে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো ভারতীয় সাহিত্যে এনাদের তো নাম অলরেডি বললাম। ভারতীয় সাহিত্য আন্তর্জাতিক সাহিত্যে তোমাকে 9, 10, 11, 12 সিলেবাস অনুযায়ী দেখো কালিদাস, শূদ্রক, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ্র, বিজয় টেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, আয়াপ্পা পানিকর, এনাদের সম্পর্কে আমাদের জানতে হবে। আন্তর্জাতিক সাহিত্যে শেক্সপিয়ার থেকে টি.এস. এলিয়ট পর্যন্ত যাদের নাম তুমি দেখতে পাচ্ছ এনাদের সম্পর্কে কিন্তু ডিটেলসে তোমাকে জানতে হবে। কোশ্চেন এনাদের বিভিন্ন সাহিত্যে অবদান নিয়ে কিন্তু কোশ্চেন দেবে তোমাকে, ঠিক আছে। ওকে, তো আর ব্যাকরণের জায়গাটা খুব ভালো করে বললাম যে ব্যাকরণ কিন্তু আমাদের এই ব্যাচটার মধ্যে সব থেকে জোরালো জায়গা, মানে বলতে পারো ব্যাকরণ নিয়ে যাদের ভয় আছে ব্যাকরণের ভয় একদম চলে যাবে। এবং তোমাদের এমনভাবে গল্পের ছলে তোমাদের জিনিসগুলোকে সুন্দর করে উপস্থাপন করে পড়ানো হবে এই ব্যাচের মধ্যে। যারা ব্যাচ নেবে তারা সত্যিই ব্যাচ নেওয়ার পর, ব্যাচে ক্লাস করার পর তোমরা বুঝতে পারবে যে ব্যাচটা তোমাকে কতটা হেল্প করেছে। সাহিত্যের রূপরীতিতে দেখো কাব্য, মহাকাব্য, গীতিকাব্য, নাটক, ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, ঠিক আছে, একাঙ্ক, তারপরে দেখো উপন্যাসে ছোট গল্প, প্রবন্ধ, রূপবৈচিত্র্য, সাহিত্যের রূপরীতির যে জায়গাগুলো আছে সেইগুলোকে ভালো করে আমাদের দেখে যেতে হবে, ঠিক আছে। তো আমি আরও একবার লাস্টে বলছি, এই যে পুরো যে সিলেবাসটা দেখতে পাচ্ছ এই সিলেবাসটা আমি আমার গ্রুপের মধ্যে দিয়ে দেব। তো যারা যারা গ্রুপে জয়েন করতে চাইছো তারা আমি প্রত্যেককে বলবো গ্রুপে জয়েন হতে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে WBSLST 2025-এর একটা গ্রুপের লিঙ্ক যাবে। গ্রুপে যুক্ত থাকলে তুমি কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা পেয়ে যাবে, ব্যাচে ভর্তি হওয়ার প্রসেসটা জানতে পারবে। আর যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো অবশ্যই গ্রুপে এই নাম্বারে হাই লিখে পাঠাও এবং গ্রুপে তোমরা জয়েন করে যাও, ঠিক আছে। চলো, তো আজকে এতদূর অবধি কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। আর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।